ভোরের পাখির কলতানে শুরু হয় আমাদের প্রতিটি সকাল। দেশের প্রায় সব জায়গাতেই শোনা যায় সুরেলা কণ্ঠের বিভিন্ন পাখির ডাক। ছোট বা মাঝারি আকারের এই পাখিগুলো গায়ক পাখি হিসেবে পরিচিত। পাখিদের এই গান বা ডাক মূলত এদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। পাখিদের মধ্যকার এই সুরেলা কণ্ঠের এই যোগাযোগ আমাদের কাছে গানের মতো শোনায়। বাংলাদেশের পাখি প্রজাতির প্রায় অর্ধেকই গায়ক পাখি দলের অন্তর্ভুক্ত। তবে এই পাখিদের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে গান গাওয়ার ক্ষমতাই একমাত্র বৈশিষ্ট্য নয়। তাই তো সুমধুর কণ্ঠের কোকিল এই দলের সদস্য না হলেও কিছুটা কর্কশ কণ্ঠের অধিকারী কাক গায়ক পাখি দলের সদস্য। এদের দেহের অন্যতম বৈশিষ্ট্য হল পায়ের ভিন্নধর্মী আঙুলগুলো। এদের প্রতিটি পায়ের 3টি আঙুল সামনের দিকে, 1টি আঙুল পেছনের দিকে থাকে, যা এদের খুব সহজেই গাছের ডালে বা বৈদ্যুতিক তারের উপর বসতে সাহায্য করে। এ বৈশিষ্ট্যের কারণেই গায়ক পাখিরা প্যাসিরাইন বার্ড হিসেবেও পরিচিত। আমাদের দেশের গায়ক পাখিদের মধ্যে খুব সহজেই দেখা মেলে বুলবুলি, ফিঙে, চড়ুই, বাবুই, বেনেবৌ, সুমচা, সাহেলি, দোয়েল, শ্যামা, ফুলঝুরি ও মুনিয়া পাখিদের। মিষ্টি কণ্ঠের গানের পাখি হিসেবে আমাদের কাছে পরিচিত হল দোয়েল ও শ্যামা। প্রায় সারাদিন জুড়েই শোনা যায় এদের মিষ্টি সুরের গান। আমাদের বসতবাড়ির আশেপাশে অথবা মাঠে বিচরণকারী গায়ক পাখিদের মধ্যে অন্যতম হল বিভিন্ন প্রজাতির শালিক। মাঝারি আকারের এই পাখিগুলো বাংলাদেশের সবচেয়ে পরিচিত ও সহজলভ্য পাখি। গ্রামীণ ঝোপঝাড় বা গাছপালা থেকে প্রায় সারাদিনই ভেসে আসে গায়ক বেনেবৌ পাখির ডাক। মাঝারি আকারের গায়ক পাখিদের মধ্যে আছে বিভিন্ন প্রজাতির খঞ্জন। লম্বা ঠোঁট আর সরু দেহের খঞ্জন পাখিরা বেশ চঞ্চল। খাদ্য সংগ্রহে এরা সারাদিন ব্যস্ত থাকে, সাথে চলে তাদের কুজন। আমাদের শহরাঞ্চলের গায়ক পাখিদের মধ্যে কাক ও চড়ুই পাখি বেশ সুপরিচিত। গ্রামাঞ্চলে দেখা পাওয়া যায় শিল্পী বাবুই পাখির। বাসা তৈরির সময় কিচিরমিচির ডাকাডাকি এদের ব্যস্ততা যেন আরও বাড়িয়ে দেয়। গ্রাম, শহর ও বনে দেখা মেলে বুলবুলি পাখিদের। ঝোপঝাড় ও গুল্ম জাতীয় গাছগুলোতে দল বেঁধে বিচরণের সময় শোনা যায় এদের গান। ছোট আকারের গায়ক পাখিদের মধ্যে মৌটুসি, ফুলঝুরি ও মুনিয়া অন্যতম। ছোট আকারের হলেও এদের ডাক বেশ তীক্ষ্ণ। এছাড়াও আছে ময়না ও টিয়া। গায়ক পাখিদের সান্নিধ্যে আমরা একদিকে যেমন প্রকৃতির ছোঁয়া পাই, তেমনি প্রতিবেশ ব্যবস্থাতেও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নষ্ট হচ্ছে এদের আবাসস্থল। ফলে আমাদের গাছপালাবিহীন নগরগুলোতে আগের মতো পাখির ডাক শোনা যায় না। গায়ক পাখিদের সুমধুর কণ্ঠ শুনতে হলে এদের আবাসস্থল রক্ষা ও আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই।
প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।